আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে ঘুমিয়ে গেছেন। যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, ওই দিন দাফন কাফনের কাজ সম্পূর্ণ করবার পর তার একজন শাগরিদ, তার একজন মুরিদ রাত্রিবেলায় দেখা হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করছেন, ও আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহ আপনার সঙ্গে কেমন আচরণ করেছে? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল্লাহ আমার সাথে উত্তম আচরণ করছে, ভালো আচরণ করেছে। শুধু ভালোই আচরণ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে আমার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছে। কিন্তু জান্নাতে ঢোকার পরে আমি আফসোস করতেছি, হতবাক হয়ে গেলাম, চিন্তিত হয়ে পড়েছি। কারণ হলো আমার বাড়ির পাশে যেই কামার ছিল, ওই কামারও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। তবে আশয় হলো আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে সামান্য একটা কামারকে আল্লাহ পাক আমার চাইতে বড় জান্নাত দান করে দিয়েছে। ঘুম ভেঙে গেল, সাগরেতের ঘুম যখন ভেঙে গেল আর তার ঘুম হয় না। সামান্য একজন কামার, আল্লাহর ওলির চাইতেও কামারের জান্নাত বড় হয় কেমনে? কি এমন ইবাদত করছে? আল্লাহর গোলামেরা আর দেরি করে নাই, ফজরের আজান হয়ে গেল, মসজিদে চলে গেলেন, ফজরের জামাতে অংশগ্রহণ করলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করবার পরে চলে গেছেন কামারের বাড়িতে। কামারের বাড়িতে যাবার পরে দরজার মধ্যে সালাম দিছেন, জিজ্ঞাসা করছেন বাড়িতে কেউ আছো কিনা। পর্দার আড়ালতে একজন নারীর কণ্ঠের আওয়াজ ভেসে এসেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহির শাগরেদ জিজ্ঞাসা করেছেন, ও মা, আপনার কাছে একটা সহজ প্রশ্ন জানবার জন্য এসেছি, প্রশ্ন করব, আপনি একটু উত্তর দিয়ে দিবেন। এই দুনিয়ার জগতে আপনার স্বামী কোন এমন ইবাদত করত যার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে আল্লাহ তাকে বড় জান্নাত দান করে দিয়েছে? বলেন না সুবহানাল্লাহ। পর্দার আড়াল থেকে কামারের সহধর্মে ডাকতে বলে, আমার স্বামীর এমন কোনো ইবাদত ছিল না, এমন কোনো বন্দেগী ছিল না, তবে আমার জীবদ্দশায় দেখেছি আমার স্বামী প্রায় সময় দেখেছি আমার স্বামী গরিব মানুষ, কামার, লোহা পিঠে খায়, কোনোভাবে জীবন নির্বাহ করেন। এমন সময় আমি সব সময় দেখেছি মসজিদে আজান হয়েছে, আমার স্বামী লোহা পিটার জন্য হাতুড়টাকে মাথা পর্যন্ত উত্তোলন করেছে, লোহার উপরে আঘাত করবে। এমন সময় মসজিদ থেকে আজানের প্রতিধ্বনি ভেসে এসেছে। আল্লাহর গোলামেরা, তার সহধর্মিনী বলছে, পিছন দিকে হাতুড়টা ফেলায় দিয়া আল্লাহর ঘর মসজিদে দৌড় দিয়েছে। নামাজের মুহূর্তে, নামাজের সময় যখন কোনো কাস্টমার আসতো, বারবার বলতেন, আগে নামাজ, আগে নামাজ, আগে নামাজ। যে আল্লাহ আমাকে খাওয়ায়, যে আল্লাহ আমাকে পড়ায়, যে আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দেন, আগে সেই আল্লাহর কদমে সেজদা দিব, আল্লাহকে সন্তুষ্ট করব, এরপরে আমার কাজ হবে। কোনো কাস্টমারকে তখন কোনো জিনিস দিতেন না, আজান হলে মসজিদে দৌড় দিতেন। আর প্রায় সব সময় মধ্যরাত পর্যন্ত তিনি লোহা পিটাতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি ধনী মানুষ, অনেক টাকা পয়সা আল্লাহ পাক তাকে দান করেছিলেন। দুতলার উপরে দাঁড়ায়া গভীর রজনীতে আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। আর আমার স্বামী ওই নামাজের দৃশ্য দেখে আল্লাহর কাছে কাঁদতেন, ক্রন্দন করতেন, আর বলতেন, ও আল্লাহ, আমি গরিব মানুষ হবার কারণে লোহা পিটায়, আর তুমি আব্দুল্লাহ বিন মুবারককে ধনী বানিয়েছ বলে মধ্যরাত্রিতে তোমার কদমে সেজদায় লুটে যায়। ও আল্লাহ, তুমি যদি আমারে ধনী বানায় দিতা, তুমি যদি আমারে লক্ষাধিক টাকার মালিক বানায় দিতা, আমিও আব্দুল্লাহ বিন মুবারকের মতো
গভীর রজনীতে তোমার পায়ে সেজদা দিতাম। আল্লাহু আকবার বলেন। কিন্তু আল্লাহ, আমি তো অসহায় দরিদ্র মানুষ, রাত্রি বেলায় কোনো নামাজ আদায় করতে পারি না। ও আল্লাহর গোলামেরা, তার সহধর্মিনী বলেছেন, এটাই দেখেছি আমার স্বামীর ইবাদত, আর তেমন কোনো ইবাদত দেখি নাই। তার আর বুঝতে কষ্ট হয় নাই। নামাজকে মহাব্বত করবার কারণে, নামাজের মহাব্বত দিলে থাকবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ বিন মুবারকের চাইতো আল্লাহ তাআলা ইন্তেকালের পরে বড় জান্নাত দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, জনগর হতেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদের পাশে আমার কবর দিও ভাই।